কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, ইদানিং শোনা যাচ্ছে এই যে সদ্য যারা কলেজে উঠেছে বা এদের ঠিক আগের স্টেজ 9-10-এ পড়ে, বিশেষ করে ছেলেরা, কোথাও না মেয়েরাও এই ফাঁদে পড়ছে। ফাঁদটা হচ্ছে তাদেরই সহপাঠীকেও তাদেরকে মধুর কথার ছলে আস্তে আস্তে ড্রাগের দিকে আকৃষ্ট করছে। দোস্ত একটা টান দিয়ে দেয়, কি হয়? আমি তো খাই, কিছু হয় না। এখন নাউজবিল্লা বলে উঠেছে কেউ আমার এই কথা শুনে। আমি বললাম, একবার নাউজবিল্লা বলবা, 2বার বলবা, যাকে বলছো 3বারের বার সে কিন্তু অন্য পন্থা অবলম্বন করে তোমাকে যদি টার্গেট করেই থাকে, সে তার চেষ্টার ত্রুটি রাখবে না। তাই তোমাদেরকে সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানের বয়ঃসন্ধিকালে আরেকটু আন্তরিক হন, বন্ধুর মতন থাকুন এবং দরজা বন্ধ করে ঘুমানোটাকে ডিসকারেজ করুন আগে থেকে। হ্যাঁ, সন্তানকে আলাদা রুম দিচ্ছেন, ভালো কথা, কিন্তু দরজা লক করে কেন সে ঘুমাবে? এখন খুব গরম পড়ছে, যাদের বাসায় এসি আছে, যে রুমে এসি আছে, এসি ছাড়লে তো দরজাটা বন্ধ রাখতে হবে, কিন্তু লক করার তো দরকার নেই। যে কোনো সময় আপনি আপনার বাচ্চার রুমে যেতেই পারেন এবং তার বিছানাপত্র নিজেই ঝেড়ে ঝুড়ে মাঝে মধ্যে গুছিয়ে দেবেন। কারণ ড্রাগস যারা নেয় অনেক সময় বিছানায় তোষকের নিচে টিচে শুনেছি এগুলো সংরক্ষণ করে। আর সন্তান যদি কোনো দোষ করেই, অঙ্কুরে সেই দোষটাকে বিনষ্ট করার চেষ্টা করুন প্লিজ। আপনার সন্তান গেলে আপনারই যাবে, তাই আপনাকে সচেতন হতেই হবে। মা বাবা কোনো অবস্থাতেই দায় এড়াতে পারেন না। ওই পরিবেশের দোষ দিবেন, স্কুল কলেজের দোষ দিবেন, সবার আগে আপনারই দোষ। আপনি টের পান না, এটা কি করে হয়? আরেকটা ঘটনা শুনলাম, কি করেছে একজন ডাক্তার, খোঁজখবর নিয়ে ভালো ঘরে বিয়ে করেছে, বাবা মা বিয়ে ব্যবস্থা করে দিয়েছে, ছেলেটা ডাক্তার। কিছুদিন পরে সে টের পেল তার স্ত্রী ইয়াবা গ্রহণ করে, নিয়মিত ইয়াবা সেবন করে। ইয়াবা যারা সেবন করে, আমি জানতাম না, আজকে একজন গোয়েন্দা পুলিশের সাথে আলাপের সময় এটা জানলাম যে যারা ইয়াবা সেবন করে তাদেরকে নাকি দেখলে হঠাৎ ওরকম অ্যাডিক্টেড মনে হয় না, বরং সুন্দর লাগে, মানে চেহারায় ঔজ্জ্বল্য আসে, ঠোঁটগুলো আরও গোলাপি গোলাপি লাগে। আমি বললাম, সর্বনাশ, তাহলে তো কেউ প্রথম এটা খেলে পরে অন্যরা তার রূপের প্রশংসা করবে, ছেলে হোক আর মেয়ে হোক, তোকে তো অনেক সুন্দর লাগছে, সে আরও উৎসাহিত হয়ে তো এটা সেবন করে। এটা হলো ব্র্যাকেটের কথা। কিন্তু কথা হলো যে, আমি বললাম তো বিয়ে দিয়েছে মেয়েকে, উচ্চশিক্ষিত মেয়ে, মেয়ে যে ইয়াবা খায় এটা ওর বাবা মা জানতো না বলে জানতো, লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এখন বলেন কেমন লাগে? খোদা না করুক আপনার পরিবারে এরকম একজন আসলে কি করবেন? তাই দয়া করে সবাই সচেতন হন। আর মেয়েটা একদিনে এরকমই অবাক তো হয়নি, বাবা মার অসচেতনতার জন্যই হয়েছে। তবে মেয়ের মাকে যখন প্রশ্ন করা হলো, মেয়ের মা জামাইয়ের 2 হাত চেপে ধরে বলে, বাবা দোহাই লাগে, তুমি পারলে ওরে সুস্থ করো, কিন্তু আর কেউ রে বলল না। এটা হয়? এটা কোনো সমাধান? তাই মনটা খারাপ। অনেক রকম সমস্যা আছে আমাদের আশেপাশে। আশা করব আমার বন্ধুরা, আপনারা আপনাদের নিজেদের স্বার্থে, নিজেদের সন্তান এবং পরিবার পরিজনের মঙ্গলের জন্য চেষ্টা করেন। জানেনই তো, দেখেনই তো, পড়েনি তো, এই নেশাখোরেরা নেশার টাকা জোগাড়ের জন্য বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে, কত কিছু করে ফেলে। আসুন আমরা
সচেতন হই। এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, যেন অভিভাবকেরা সচেতন হন। আর তোমরা যারা কিশোর কিশোরী তরুণ তরুণী আছো, তোমরাও সচেতন হও। একটাই মানব জীবন, একবারই এসেছো পৃথিবীতে মানুষ হয়ে, সুন্দরভাবে বাঁচো। কেমন? ভালো থেকো, ভালো থেকো।